রক্তদান শিবিরে উই ওয়ান্ট জাস্টিসের ধ্বনি, যেখানে আরজি করে তিলোত্তমার বিচার চেয়ে মহিলারা হলেন সোচ্চার। এমনকি সংগঠনের মহিলা ও পুরুষ সদস্যরা তিলোত্তমার বিচারে মোমবাতি জ্বালিয়ে সামিল হলেন মৌন প্রতিবাদে। রবিবার সকাল হাওড়ার 87 হাই স্কুলে তখন এক সকাল এক বিচার, জাস্টিস ফর আরজি কর। মূলত এদিন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন দিশারির পক্ষ থেকে ৪র্থ বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ভেসে উঠল আরজি কর ঘটনার প্রতিবাদ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আশিক কুমার রিত বলেন, আমরা কখনোই আরজি করের ঘটনাকে প্রশ্রয় দিইনি। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। এছাড়াও এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও বিশেষ চাহিদাপূর্ণদের হুইল চেয়ার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অফ ভারত সরকারের সেকেন্ড ইন কমান্ড অশোক কুমার নাথ, ডাক্তার রীতা সাহা, অনুষ্ঠানের আহ্বায়ক চিকিৎসক শুভাশিস সরকার, চিত্রশিল্পী রাজীব দিয়াসী প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গাছ দেওয়া হয়। এই রকমভাবে মারা গেছে, সে মেয়ে মারা যায়নি। আমাদের বাড়ির মেয়েরা যেমন আছে, বড় হবে এবং তারাও কাজ করতে যাবে, তাদেরও যে একটা সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটির জন্যই এবং আমরা স্বাধীন সমাজে বাস করে এই রকম হওয়া তো বাঞ্ছনীয় নয়। মেয়ে এবং ছেলে আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে করেছি, আমরা এই সমাজে সেবা করে থাকি। সেই জন্য একটা মেয়ের মৃত্যু সমস্ত মানুষকে বিচলিত করে দিয়েছে। কারণ প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, তার স্ত্রী আছে, তাদের সিকিউরিটি কোথায় আছে সেইটা খুঁজতেই আজকে এই সমস্ত সাধারণ মানুষ একই সূত্রে আবদ্ধ হয়ে গেছে। কারণ যেই বাড়ির মেয়েটা ছোট, সে একদিন বড় হবে, সে একদিন সুস্থ সমাজে বাস করবে, সে স্বাধীনভাবে বাঁচবে এবং সুস্থভাবে কাজ করবে, ভয় শূন্য পৃথিবীতে বাস করবে। সেই পৃথিবীর স্বপ্ন আমরা দেখি। আজকে এই যে এক অস্থির সময়, এই অস্থির সময়ে এই যে তরতাজা যুবকগুলো, যাদের আমি দেখেছি এই যে রক্তদান শিবিরের পাশাপাশি দেহদান, মরণোত্তর দেহদান, তারপরে হুইল চেয়ার, তারপরে লিগাল এজ, আরও অনেক কিছুর আয়োজন করেছে। তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। সমাজে এই মানুষগুলোর অত্যন্ত প্রয়োজন। আজকে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই অবক্ষয়ের থেকে সুস্থ সমাজ আলোর পথে চলে আসবে। এই রকম উন্মুক্ত মনা এবং উদ্দীপ্তময় প্রাণ এবং এই যে প্রাণচঞ্চল সমস্ত দিশারি সদস্যবৃন্দ, এইরকম সমস্ত মানুষের হাত ধরে এই রাজ্য তথা দেশ তথা আমাদের এই পৃথিবী এগিয়ে চলবে। কারণ জীবন তো স্থবির নয়, জন্মালে মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে। মৃত্যু জন্মের পুনরাবৃত্তি, কিন্তু সে মৃত্যু হোক গৌরবময়, গৌরবময় মৃত্যু। এই মৃত্যু যে অভয়ার যে মৃত্যু হয়েছে, এ মৃত্যু আমরা আর চাই না, এখানেই শেষ হোক এবং এর জাস্টিস আমরা চাই। কে এই সমাজে কে করলো তার জাস্টিস আমাদের চাই। কারণ আগামী পৃথিবীকে ভালো করার জন্য